বাবু, প্রেম প্রীতি কারে বলে তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখায়া তুই কই গেলি রে, কই গেলি। প্রেম প্রীতি কারে বলে তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখায়া তুই কই গেলি রে, কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। প্রেম প্রীতি কারে বলে তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখায়া তুই কই গেলি রে, কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক ভুক ভালোবাসা। বন্ধুরা, ছোট্ট এই জীবন, যে কোনো মুহূর্তেই জীবন প্রদীপ নিভে যেতে পারে। যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। দুশ্চিন্তা থেকে অনেক অনেক বেশি দূরে থাকার চেষ্টা করবেন, কেননা দুশ্চিন্তাটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। সেখান থেকে আপনি ব্রেন স্ট্রোক করতে পারেন, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনি মৃত্যুবরণ করতে পারেন। সুতরাং টেনশান থেকে দূরে থাকুন। টেনশান অনেক খারাপ জিনিস, সেখান থেকে সবাই বেরিয়ে আসার চেষ্টা করুন। কখনোই কেউ ডিপ্রেশনে চলে যাওয়ার চেষ্টা করবেন না। একাকিত্ব যখন আপনাকে কুড়ে কুড়ে খাবে, তখন আপনি প্রকৃতির মধ্যে চলে যাবেন। যেখানে প্রকৃতি রয়েছে, গাছপালা রয়েছে, সেখানে চলে যাবেন। প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন, মনের কথা খুলে বলবেন, কান্না করবেন, হাসবেন, দুঃখ বেদনা সব কিছু তার কাছে নির্দ্বিধায় শেয়ার করবেন। সেখান থেকে আপনার কোনো কথা বাইরে বেরিয়ে যাবে না। প্রকৃতির হৃদয় সাগরের মতো বড়, সে শুধু আপনার কাছ থেকে নিতেই পারবে, কাউকে কিছু দিবে না। বাট আপনারা কেউ ডিপ্রেশনে চলে যাওয়ার চেষ্টা করবেন না, কেউ টেনশানে থাকার চেষ্টা করবেন না। একটি কথা মনে রাখবেন, সুস্থতা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। আপনার চারপাশে বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী, আপনার বাবা মা, আপনার প্রিয়জন, আপনার সন্তান, আপনার স্ত্রী, সবাই আপনাকে আগলিয়ে রাখলেও আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে আপনার এই পৃথিবীর সব কিছু মিথ্যে হয়ে যাবে। সবার আগে আপনার জীবনের সুস্থতা, তাই নিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজে সুস্থ থাকার চেষ্টা করুন। বন্ধুরা, আমি প্রতিনিয়তই আপনাদেরকে একটি কথা বলি, সেটা হচ্ছে আপনি পৃথিবীতে রয়েছেন, আপনার জীবন প্রদীপ এই পৃথিবীতে জ্বলছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মানুষের মনে, আপনার এই পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকতে পারবেন। যেদিন আপনার জীবন প্রদীপ নিভে যাবে, আর তার সাথে সাথে আপনার এই স্মৃতি এই পৃথিবী থেকে মুছে যাবে। তাই আমরা সবাই একটু ভালো ভালো কাজ করার চেষ্টা করব, ভালো আমলনামা তৈরি করব, যাতে আমরা আখেরাতের দিন ভালো থাকতে পারি। এই পৃথিবীতে ছোট ছোট ভালো কাজগুলো আমরা সবাই করব, সবাই ভালো 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 কাজগুলো করার চেষ্টা করব। আমার চারপাশের মানুষকেও আমরা বলবো তারা যেন ভালো কাজগুলো করে। এই পৃথিবীতে আপনি মুছে যেতে পারেন, কিন্তু আপনার ভালো কাজগুলো জীবন্ত সীসার মতো এই পৃথিবীতে জ্বলে থাকবে, জীবন্ত প্রদীপের মতো এই পৃথিবীতে আপনার ভালো কাজগুলো বেঁচে থাকবে।
তাই আসুন আমরা সবাই ভালো কাজ করি। প্রিয় বন্ধুরা, সবাই একটি কথাই বলবো, আবারও বলছি, সবাই নিজে সুস্থ থাকার চেষ্টা করুন। প্রেম প্রীতি কারে বলে তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখায়া তুই কই গেলি রে কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে চাইলো পাহাড়ি না তোমার ভালো বাসা পেলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পেলে এত নষ্ট হইতাম না। বন্ধুরা, নিজের মনের অতীত, নিজের কল্পনা, নিজের গল্প, নিজের সুখে থাকা ভালো থাকা নিজের মধ্যে লুকিয়ে রাখুন। কখনো কারো কাছে শেয়ার করতে যাবেন না। সেখান থেকে একটা চারা গাছ জ্বালাবে আর তারপর ফল হয়ে আপনার দিকে আরও ডাবল হয়ে ফিরে আসবে। যে মানুষের কাছে আপনি একটু কষ্টের কথা বলে সাময়িকভাবে অল্পের জন্য একটু রিল্যাক্স হতে চান, সেখান থেকে আপনার জন্য অনেক বেশি করে অনেক কষ্ট ফিরে আসবে। তাই নিজের যন্ত্রণাকে নিজের কাছেই লুকিয়ে রাখুন। সবাই ভালো থাকুন বন্ধুরা। আপনাদের সাথে আমার দেখা হবে প্রতিনিয়তই বিনোদন, স্টোরি, গল্প, রিয়েলিটি বাস্তবায়ন নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যারা আমার ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, যেন আমি প্রতিনিয়তই আপনাদের মধ্যে ভালো ভালো গল্প, স্টোরি, রিয়েলিটি তুলে ধরতে পারি। তাই আমার ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা সবাই আমার সুস্থতা কামনা করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।